नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतो भजामहे प्रभुपादेरुपदेशामृतम्। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पवन जगद्गुरु तिलक कृष्ण बावन गोसाई गुरु महाराज पटो गोसाई गुरु प्रज्ञान केशव गोस्वामी प्रभुपाद गौरक्षदास भक्ति ठाकुर जगन्नाथ छड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्षद विनोद बिहारी जी गिरिराज महाराज जगन्नाथ शुद्ध लक्ष्मी भगवान गंगा जमुना तुलसी महारानी भक्ति भक्ति शास्त्र जी चरण गुण भक्ति घंट षष्ठ धन्यवाद प्रणाम पूर्व ताদের অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। परम पूजनीय वैष्णवबृंद उपस्थित श्री श्री हरिकथा शरण पिपासु भक्तबृंद सकल भक्तबृंदे चरणे अधीन यथायोग्य धन्यवाद प्रणाम ज्ञापन पूर्वक অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন ধন্য করতে পারি। হইয়াচন হইবে না প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি। জয় শ্রী রাধে জয় শ্রী। আমরা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে আমরা শ্রবণ করছি। নাম কীর্তনকারীর অন্যাভিলাষ বর্জন করতে হবে। মহাপ্রভু নাম সাধন প্রণালীর কথা বলে নাম কীর্তনকারীর অন্যাভিলাষ বর্জনের কথা জানালেন। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর তাহার যে বক্তব্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ বলছেন যে নাম কীর্তনকারীর অন্য অভিলাষ বর্জন করতে হবে। অন্য অভিলাষটা কি? অন্নাভিলাষ আমার যে উপাস্যদেবের প্রতি যেন প্রগাঢ় অনুরাগ ভক্তি বর্ধিত হয়, আমার যাতে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অনুরাগ হয়, আর যাতে হরিনামে রুচি হয়, ভগবানের প্রতি ভক্তি উত্তর উত্তর বৃদ্ধি পায়, এরকম সঙ্গ আমাদের লাভ করতে হবে এবং উপাস্য দেবের প্রতি নামের প্রতি খুব অনুরাগ রাখতে হবে। যেটা অন্যদিকে যায়, অন্য মানে মানে যেটা করলে আমার ভগবান প্রতি ভক্তি হবে না, শ্রদ্ধা হবে না, অনুরাগ হবে না, ভক্তি হবে না, আমি এরকম সঙ্গ করব না। বুঝা গেল? যেখানে ভগবান প্রতি ভক্তি হবে না, শ্রদ্ধা হবে, অনুরাগ হবে না, সেখানে যদি আমার মন যাত্রা ওইটা অন্যাভিলাষ হয়ে গেল। বুঝা গেল? আর ভক্তি রাজ্যে যখন প্রবেশ করবে, জাগতিক জ্ঞান এবং কর্মর দিকে অতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন হয় না। বুঝলেন? কর্ম এবং জ্ঞানের থেকে ভক্তি হচ্ছে অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত ভগবত নিকটে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তোমার জ্ঞানের বা কি প্রয়োজন, কর্মেরও বা কি প্রয়োজন? যদি ও জ্ঞান এবং কর্ম দুটিকে ভক্তির সাহায্য নিতেই হবে। ভক্তির সাহায্য যদি না নেওয়া যায় তাহলে কর্মের বাহাদুরি নাই আর জ্ঞানেরও বাহাদুরি নেই। জ্ঞানকে যদি উপরে উঠতে হয়, কর্মকে যদি উপরে উঠতে হয়, তাকে ভক্তিকে আশ্রয় করতেই হবে। ভক্তিকে যদি আশ্রয় না করে
তাহলে কর্মেরও বাহাদুরি নাই, জ্ঞানেরও বাহাদুরি নাই। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য গীতাতে দুটি শব্দ পাওয়া যায়, কর্মযোগ আছে না, জ্ঞান যোগ আছে না। কেন? কর্ম তো একটা শব্দ, জ্ঞান একটা শব্দ, যোগ একটা শব্দ। তাহলে তুমি কর্ম কার জন্য করবে? কার উদ্দেশ্যে করবে? কার পিতার্থে করবে? ভগবত পিতার্থে। এই ভগবত পিতার্থে যখন হয়ে গেল তখন কিন্তু আর কর্ম নামে ও অভিহিত হলো না। বুঝা গেল? হরে কৃষ্ণ। ওই কর্ম শব্দটাই উঠে গেছে, তখন ওখানে কর্মের জায়গায় কি নাম উঠবে, বসবে? ভক্তি। কার উদ্দেশ্য কর্ম করবে? যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধনা। তুমি যদি কর্ম করতে হয় ভগবত উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে করো। যেটা তুমি ভগবত উদ্দেশ্য যদি না করো তার মানে লোকের দ্বারা তুমি বন্ধন হয়ে যাবে, কর্মের দ্বারা তুমি নিজে বন্ধন হয়ে যাবে। এই যে শব্দটা এসেছে, ভক্তির দ্বারা বন্ধন হয় না, ভক্তির দ্বারা বন্ধন খুলে, আর কর্মের দ্বারা বন্ধন হয়। বুঝা গেল? এই জন্য বলছে কর্মের লোকয়ং কর্ম বন্ধন। এই যে কর্মে তুমি বন্ধন হয়ে যাবে, নিজে নিজে বন্ধন হয়ে যাবে আসক্তিবশত। কিন্তু ভগবানের সঙ্গে যদি সংযুক্ত থাকে তখন আর তোমার আসক্তি কেন? সেটা গোবিন্দের প্রীত্যার্থে। বুঝা গেল? জ্ঞানটা যখন করবে, জ্ঞানটা তোমার কিসের প্রয়োজন? জ্ঞানটা তুমি কি জন্য, কিসের জন্য তুমি জ্ঞান লাভ করতে যাচ্ছ? জ্ঞানটা তো প্রয়োজন কি? কি বিষয়ে তোমার জ্ঞান দরকার? কি জ্ঞান তুমি লাভ করতে যাচ্ছ? জড় জ্ঞান? জড় জ্ঞানকে লাভ করার জন্য তুমি গীতা ভাগবতকে আশ্রয় করছো নাকি? জড় জ্ঞানকে না, গীতা ভাগবতকে আশ্রয় করা মানে ভগবত বস্তুকে জানার জন্য। জানবো কেন? কেন জানবো না? ভগবানের সঙ্গে আমাদের সঙ্গে নিত্য সম্পর্ক রয়েছে, তার সেবা করব, তার গুণগান করব, তার কীর্তন করব, তার পিতার্থে আমাকে এটা অবলম্বন করতে হচ্ছে। ভগবান কোথায় থাকে, ভগবান তার স্বরূপ কি, এই জ্ঞানটা তোমার জানা নাই। কিরকম তাকে দেখতে, কিভাবে তার সেবা করেছে অন্যান্য ভক্তগণ, এই সম্বন্ধে আমার তো জ্ঞান নেই, অজ্ঞান আমি। তাই ভাগবত আলোচনা করলে গোপীগণের কথা, প্রহ্লাদ, ধ্রুব, অম্বরীশ, মহাজের কথা, এই বিষয়ে আমার জ্ঞান হয়। তারা এইভাবে সেবা করতেন, এইভাবে তার ভজন করতেন, এইভাবে তারা আরাধনা করতেন। তাহলে শাস্ত্র জ্ঞান হলে আমার জানা গেল। যুধিষ্ঠির মহারাজের চরিত্র, ধ্রুব চরিত্র ইত্যাদি, তাদের উদ্দেশ্যটা কি না? তারা এইভাবে ভগবানের সেবা করতে, এটা আমার জানা ছিল না, অজ্ঞান ছিলাম আমি, এখন সেটা জানলাম। তাহলে আমি জ্ঞানটা কি করতে না? ভগবানের প্রীত্যার্থে। তাহলে এই জন্য যখন ওই জ্ঞানটাকে ভগবত বিষয় যখন সংগ্রহ করবে সেবা করার নিমিত্ত, তখন ওইখানে ওই জ্ঞানের জায়গায় তখন ভক্তি ঢুকে গেল, তখন কর্ম ডিলিট হয়ে ওখানে ভক্তি বসে গেল। বুঝা গেল? ভগবতের উদ্দেশ্যে যখন আপনি করবেন তখন ওখানে কর্ম শব্দ থাকবে না, জ্ঞানও শব্দ থাকবে না। তা কর্ম শব্দে জ্ঞান শব্দ কখন থাকলো? যখন তুমি ভক্তিকে আশ্রয় করলে না, ভগবানের সঙ্গে সম্বন্ধে ছেড়ে দিলে, জড় বস্তুর সঙ্গে যখন তুমি সংযুক্ত লিঙ্ক যখন রাখলে, তখন তোমার ওই জ্ঞান, জড় জ্ঞান এবং জড় কর্ম তখন ওইখানে প্রকাশ হয়ে গেল। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য প্রত্যেকটা জিনিস ভগবত বিষয়, ভগবত পিতার্থে, গোবিন্দের নিমিত্ত সেগুলো করতে হবে, তবে আমাদের মঙ্গল, নচেত নহে। এই জন্য ছিল রূপ গোস্বামী তিনি বলেছেন ভক্তির সাম্যতা সিন্ধুতে, অন্নাবিলাসিতা শূন্যং জ্ঞান কর্মদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। সেটাকে ভক্তির উত্তমা ভক্তি তাকেই বলা হয়েছে যে ভক্তিকে জ্ঞান এবং জড় কর্ম দ্বারা ভক্তিকে দূষিত করা হয়নি, মানে ভক্তির সঙ্গে মিলানো হয় নাই। আমরা জড় জগতের বস্তুকে ভক্তির সঙ্গে মিলাতে চেষ্টা করি না,
সব জিনিসটা মানে ভক্তির ঘাড়ে চাপাতে চেষ্টা, অন্যায় করো যা করো, তোমার হৃদয়ে যা কিছু দোষ দুষ্ট যাই হোক, ওই ভক্তির সঙ্গে ঢুকানোর চেষ্টা করি, ওটা হবে না। বুঝলেন? হরে কৃষ্ণ। আনুকূল্যেন মানে একমাত্র গোবিন্দের পিত্তার্থে কৃষ্ণ অনুশীলন করতে হবে, ভগবত পিত্তার্থে সবকিছু করতে হবে। তাহলে আমি দেখছি ভক্তির বিষয়ে জ্ঞান কর্ম যখন ফেল হয়ে গেছে, তাহলে সেটাকে উত্তমী ভক্তি তখনই বলা হবে যখন জ্ঞান এবং কর্ম দ্বারা ভক্তিকে দূষিত করা হয় নাই। বুঝলেন? যখন তুমি দূষিত করে দিচ্ছ তখন কিন্তু সেটা শুদ্ধ ভক্তি হলো না। বুঝা গেল? তুমি যখন কর্মকে যখন ভক্তির গায়ে ঢুকিয়ে দিবে আর জ্ঞানকে যখন ভক্তির এর মধ্যে যখন ঢুকিয়ে দিবে, তখন তাকে শুদ্ধ ভক্তি বলা হয় না। এই তোমার গলা, তোমার কথা বলে মারবে চাটি, বেটা কথা শুনে না, বাঁদর করা কথা ডিস্টার্ব হচ্ছে, সেখানে বকবক করছে। এই জন্য সেখানে বলছেন, তাহলে কি কর্ম যে ভক্তির সঙ্গে সংমিশ্রণ করলাম, জ্ঞানকে সংমিশ্রণ করলাম, ওটা কি ভক্তির মধ্যে পড়ে না? হ্যাঁ বলেছে। কি ভক্তি বলা হচ্ছে? কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি। বুঝা গেল? কি ভক্তি বললেন? কর্ম মিশ্রা, আর কি? জ্ঞান মিশ্রা। কেন কর্ম মিশ্রা? কর্মকে ওর সঙ্গে মিশ্রণ করেছ, শুদ্ধ করতে দেওয়ানি, ওকে তুমি দূষিত করেছো কর্মকে ঢুকিয়ে, এই জন্য শুদ্ধ ভক্তি ওটা হলো না। জ্ঞানকে তুমি মিশ্রণ করে ঢুকিয়ে দিয়েছ ওর ভিতরে, তাহলে ওইটা জ্ঞান মিশ্রণ। তাহলে এখানে ভক্তি, কোন ভক্তির কথা বলেছেন? জ্ঞান মিশ্রের কথা, ভক্তির কথা বলা হয় নাই, কর্ম মিশ্র ভক্তির কথা বলা হয় নাই। কোন ভক্তির কথা? শুদ্ধ ভক্তির কথা। এই জন্য বলে অন্নাবিলাসিতা শূন্যং জ্ঞান কর্ম অনাবৃতম, মানে জ্ঞান কর্ম দিয়ে সেকে আবৃত করা হয়েছে, এরকম যেন না হয়। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তি, সেটা হচ্ছে উত্তম ভক্তি। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার উত্তম ভক্তি কাকে বলা হয়? যার মধ্যে কর্ম প্রবেশ করা হলো না, ভক্তির মধ্যে কর্মের প্রবেশ করা হলো না, জ্ঞানের প্রবেশ করা হলো না, তাকেই বলা হয় যে শুদ্ধ ভক্তি। আর যদি কর্মকে ঢুকিয়ে দাও তাহলে হলো কর্ম মিশ্রা, আর যদি জ্ঞান ঢুকিয়ে দাও তখন হলো জ্ঞান মিশ্রা। বুঝা গেল? হ্যাঁ, কর্ম মিশ্রা, জ্ঞান মিশ্রা, এরকম মানুষ এই নিয়ে মজে রয়েছে। বুঝা গেল? চৈতন্য মহাপ্রভু যাচ্ছে না, ও কর্ম মিশ্রা, জ্ঞান মিশ্রা এগুলো তোমার হচ্ছে বৈধি মার্গের। মহাপ্রভু যে প্রেম দিতে এসেছেন, ব্রজর যে প্রেম, সে ব্রজ প্রেম লাভ করতে গেলে কর্ম মিশ্রা ভক্তির তো হবে না, আর জ্ঞান মিশ্রা ভক্তিতে তুমি ওই বস্তু লাভ করতে পারবে না। বুঝা গেল? তা অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যদি লাভ করতে হয় তাহলে তোমাকে ওই শুদ্ধা ভক্তি, প্রেম ভক্তি তোমাকে লাভ করতে হয়, তবে পাবে, নচেত পাবে না। হরে কৃষ্ণ। এই জন্য বিশেষ প্রয়োজন রয়েছে। এই জন্য মহাপ্রভু এটাই চেয়েছিলেন যে নাম কীর্তনকারী অন্নাবিলাস বর্জন করতে হবে। যে নাম কীর্তন, যেন হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, তার মধ্যে যেন অন্য অভিলাষ যেন না থাকে, সবসময় ভগবত প্রীতি মূলেই যেন সেটা থাকে, এটা হলো কথা। মহাপ্রভু নাম সাধন প্রণালী কথা বলে নাম কীর্তনকারী অন্নাবিলাস বর্জনের কথা জানালেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু নাম সাধনকারী প্রণালীর কথা বলতে গিয়ে নাম কীর্তনকারীর অন্নাবিলাস বর্জনের কথা বলা রয়েছে। ভাগবত কথা প্রচার বা কীর্তন সেখানে যেন তোমার মধ্যে অর্থ ইনকামের জন্য মন না যায়, এটাও জেনে রাখবেন। হরে কৃষ্ণ। আমার মান পূজা প্রতিষ্ঠা লাভের জন্য সেখানে যেন এই ভাবনা যেন না যায়। বুঝা গেল? প্রত্যেকটা বস্তু নিঃস্বার্থ, যেখানে ঈশ্বরের ইচ্ছা এসে সেটা আলাদা জিনিস, কিন্তু সেখানে এরকম থাকবে না। অন্নাবিলাস সেখানে থাকবে না। যদি হয় আমি এই করলে আমার এই জিনিসটা লাভ হবে, এটা করলে আমার এই পাবে, পাওয়া যাবে,
তাহলে সেখানে কিন্তু হলো না, অন্যদিকে মন চলে গেল, তখন তোমার মন ওই দিকে চলে গেল, ভক্তির দিকে এলো না। এর জন্য মানুষ বিশ্বজগৎ মগ্ন জড় রসে রুদ্ধ রাখিল কান, শুনিল না সাধু উপদেশ বাণী যাহাতে প্রকৃত কল্যাণ। এই উপদেশ বাণী কি? এই অন্য বিলাস জ্ঞান মিশ্র জ্ঞানকে সেখানে প্রবেশ না করিয়ে তোমার সোজা সরল বালকবৎ হৃদয়ে যেটুকু শ্রদ্ধা অনুরাগ রয়েছে সেটাকে সোজা সরল ভাবে গোবিন্দের চরণ সমর্পণ করো, অন্য কোনো দিয়ে সেগুলোকে দূষিত করবে না। ভগবান সেটাই দেখেন। কৃষ্ণ কীর্তনকারীর ত্রিনাদপি সুনিজ হতে হবে, অমানি মানদ হতে হবে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ শ্রীমন চৈতন্য মহাপ্রভুর কথাকে পুষ্টি করছেন। বিলেন হরে কৃষ্ণ। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর বাণী, তার যে আদেশ নির্দেশ, ভগবত সেবার যে ব্যাপার, কৃষ্ণ প্রেম প্রাপ্তির যে ব্যাপার, তিনি যা বলেছেন শিল রূপ গোস্বামীর মাধ্যমে তাহা প্রকাশিত হয়েছে তার গ্রন্থের মাধ্যমে। তাই সে বস্তুটাকে ফুটিয়ে তুলেছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তিনি বললেন কৃষ্ণ কীর্তনকারী ত্রিনাদপি সুনিজ হতে হবে, অমানি মানদ হতে হবে। তাহলে নাম কীর্তন ভগবানের সেবা ভক্তি যদি লাভ করতে হয় তাহলে কি হবে? অমানি মানব ধর্মে প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু বর্তমান কলিযুগের ক্ষেত্রে যদি সেরকম সাধন ভোজন করতে হয়, মানে কলিযুগে তো মানুষ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, আমি যেখানে যাও কোথাও না কিছু ঝামেলা, কোথাও কিছু ঝগড়াঝাটি, কোথাও কিছু, এই জন্য লোকালয়ের ক্ষেত্রে জিনিসটা খাওয়া খুব সম্ভব। মানে ত্রিনাদপি সুনিজ, আপনার ভিতরে হয়তো রাগ কখনো কেউ আপনাকে উত্তেজিত করলে তো আমার রাগটা হবে। তা আপনি যদি জানেন এখানে আমার উত্তেজিত হতে পারে বা এখানে এরকম ঘটনা হতে পারে, তার কি এর সঙ্গে সেরকম সঙ্গে থাকবেন? কোনোদিন থাকবে না। কেন? আমার মধ্যে যাই থাকুক না কেন, সংস্পর্শে গেলে তো এটা প্রকাশ পাবে। তাই থেকে আমি দূরে থাকি। তাহলে কি হবে? আপনার মধ্যে ওই জিনিসটা আসবে। হ্যাঁ, তাহলে লোকালিটিতে যখন আপনাকে আসতে হবে তখন অনেক কিছু, তখন ওইখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। হরে কৃষ্ণ। তখন আপনার পরীক্ষার মধ্যে পড়তে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, একসঙ্গে থাকলে মান অভিমান, বাদ বিবাদ, ঝগড়া, মনোমালিন্য হওয়াটাই স্বাভাবিক। তখন এর মান অভিমান থাকলে তখন আপনাকে সহ্য ক্ষমতা যদি না থাকে তখন তো নানা রকম দিক দিয়ে নানা রকম ভাবনা আসাটাও স্বাভাবিক। যদি ও থেকে দূরে থাকা যায়, হরে কৃষ্ণ, তাহলে হবে কি? হবে না। কিন্তু আর একটা বিষয় এই যে আপনাকে সহ্য গুণ যে আপনার মধ্যে রয়েছে, এই মান অভিমানের মাধ্যমে আপনার সহন করার যে ক্ষমতা, তখন সেটা আসবে। সেটা আপনার মধ্যে টকটকে এই ভক্তি বিষয়ে অত্যন্ত প্রখর ভজন পিপাসু হতে হবে। তাহলে আপনার মধ্যে যে যাই বলুক না কেন, যত ভাবনা আপনাকে উৎক্ষিপ্ত করুক না কেন, আপনি কোনোদিন উৎক্ষিপ্ত হবেন না, ক্রোধান্বিতও হবেন না। বুঝা গেল? হরে কৃষ্ণ। করতেই পারবে না। তার উদাহরণ পাচ্ছি, যেমন যুধিষ্ঠির মহারাজ। তার যুধিষ্ঠির নাম কেন হলো? অন্য কিছু নাম দিতে পারতেন। তিনি এমন বিবেকবান, এমন তিনি মানে এক স্টেজের মধ্যে তিনি বিরাজ করছেন যেখানে হাজার বিপদ, হাজার কিছু এলেও যাকে কোনোদিন অস্থির করতে পারেন না, উত্তেজিত করতে পারেন না। তিনি স্থির থাকতে পারেন, প্রশান্ত। বুঝা গেল? তাহলে 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 এই জন্য যুধিষ্ঠির মহারাজকে যুধিষ্ঠির এই জন্য বলা হয় যে যুদ্ধের মধ্যে এরকম পরিস্থিতির মধ্যে ভীম রেগে যাচ্ছে, নানা রকম কথা বলছে, এটা করবো সেটা করবো, অর্জুন রেগে যাচ্ছে, অনেকে রেগে যাচ্ছে, কিন্তু তিনি
স্থির, কোনোদিন তাকে হেলানো যাচ্ছে না, স্থির হয়ে আছে। সেরকম এমনও মহাপুরুষও আছেন, সামনে অনেক কিছু অঘটন ঘটে গেছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপই নাই। হয়তো তাকে অনেক কিছু, অনেক লোক অনেক কিছু মানে বিনা কারণে অনেক কিছু বলে যাচ্ছে, তিনি হজম করে নিচ্ছেন, সয়ে নিচ্ছেন। এই যে হজম করার ক্ষমতা, মানে কিরকম সহ্য শক্তি, কিরকম ভগবানের অশেষ কৃপা থাকলে তবে সে সহ্য করতে পারে। সহ্য করা একটা মহান গুণ। হ্যাঁ, কত রকম বিপদ, কত কথা বলে যাবে, মান সম্মান পুরো জলাঞ্জলি চলে যাবে, কোথায় যে লুটিয়ে দিবে। হ্যাঁ, ভব সংসারের ময়লা দ্বারা কোথায় যে নামিয়ে দিবে তার কোনো ঠিক নেই। হরে কৃষ্ণ। কিন্তু তিনি স্থির, তাই কোনোদিন উত্তেজিত করতে পারেন না, অস্থির করতে পারেন না। আর অস্থির হলে তো সে তো কিছু বলবে। হরে কৃষ্ণ। গায়ে নিচ্ছেন না, বলছে বলছে, সয়ে নিয়েছে, বুঝা গেল। হরে কৃষ্ণ। এই জন্য সহনশীল হতে হবে। এই যে মহারাজ বলতেন, স স স, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়ে যায়। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো, আপনি সাধন ভজন করুন বা যাই করুন না কেন, হ্যাঁ, কিন্তু সহন শক্তি যদি আপনার কাছে থাকেন, তাহলে আমি সব দিকেই আপনি জয়ী হবেন, এ বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। সহন শক্তিটা দরকার। এই সহন শক্তি সবের থেকে বড় শক্তি। যার মধ্যে এরকম সহন শক্তি এসেছে, তার জন্য আমার কোটি কোটি নমস্কার। বিশাল ক্ষমতাবান ব্যক্তি। এ একটা বিরাট ঈশ্বর ঐশ্বরিক করতে ক্ষমতা সকলের আসে না। হ্যাঁ, হরিদাস ঠাকুরকে 22 বাজার বেত্রাঘাত করলেন, উল্টে কোনোদিন তাদেরকে বলে, এই বেটা মেরেছিস, হ্যাঁ, তারা অধঃপথে যা, নরকে যাবি রে, বা তোর অমঙ্গল হোক, বা তোর বংশ বিনাশ হোক, কিছু বলেছে? কি শব্দ এসেছে এরকম? হ্যাঁ, কিন্তু সাধারণ ক্ষেত্রে হয়ে গেলে সে তো কত রকম অভিশাপ, কত অভিশাপ, কত কথা মুখ দিয়ে বেরিয়ে চলে যেত শব্দগুলো, কিন্তু তিনি কিছুই বলেননি। প্রহ্লাদ মহারাজ, কি তার মধ্যে কত উৎপীড়ন এসেছিল, কল্পনা করা যায়? এরকম উৎপীড়ন মানে প্রহ্লাদের মতো মানে এত উৎপীড়ন দেখা যায়নি, যার ছোট অবস্থা থেকে মানে এত উৎপীড়ন, মৃত্যুর সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে। করেছেন কিনা? তিনি মুখ ফুটে কোনো কথা বলেছেন? বাবার বিরুদ্ধে কোনো কথা বলেছে? কোনো তার অন্যান্য কারোর বিরুদ্ধে কোনো কথা বলেছে? কোনো কথা বলেনি। কি বলেন? সয়ে নিলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। প্রমাণ পাওয়া যায়। চার কারা পাই? অম্বরীশ মহারাজ, যিনি পরীক্ষায় পড়ে গিয়েছিলেন দুর্বাসা ঋষির কোপে, দুর্বাসা ঋষির কোপানলে পড়ে গিয়েছিলেন তিনি। তিনি কিছু বলেছিলেন দুর্বাসাকে? কিছুই বলেননি। তিনি পুনরায় ফিরে এসে ক্ষমা চাচ্ছে, আমি অন্যায় করেছি। বলে, না না, আমি অন্যায় করেছি, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমার দ্বারা অনেক কষ্ট আপনি পেয়েছেন। দেখুন, তিনি তাকে কিছু করেছেন? কিছু করেননি, উত্তেজিত করেননি। এই সহ্য করার গুণের ক্ষেত্রে আমরা আরো প্রমাণ পাচ্ছি, যেটা ভৃগুমুনি পরীক্ষা করতে গিয়েছিলেন, পরীক্ষা, সকল ঋষিবৃন্দ তারা যজ্ঞ করবে ঠিক করেছিলেন, কার যজ্ঞ হবে, কার পূজা হবে, কে সর্বারাধ্য, এই বিষয়ে আপনি আমাদের হয়ে আপনি পরীক্ষা করে যা নিয়ে আসবেন, আমরা তাই সেটা স্বীকার করব। তার সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন ভৃগু। হরে কৃষ্ণ। পিতার কাছে গেলেন, অন্যান্য দিন পিতাকে প্রণাম সম্বোধন আদি সবকিছু করে, সেদিন করে, কারণ পরীক্ষা করতে গেছে তো। হরে কৃষ্ণ। পরীক্ষা করতে তো অনেক কিছু করবে। হ্যাঁ, গিয়েছেন, প্রণাম করেননি, তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। ব্রহ্মাজি, হরে কৃষ্ণ, তিনি কি করলেন?
পিতা তো রেগে গেছে, আর থাকা যাবে না। হ্যাঁ, ওখান থেকে চলে গেলেন একবার সোজা কৈলাসে। কৈলাসে গিয়ে উপস্থিত হলেন, শিব ঠাকুরের কাছে গেলেন। সে বলে, আরে এসছে অনেকদিন পর, বা আলিঙ্গন করি, বা তার কাছে গিয়েছে, পরীক্ষা করতে গেছে, তাই খবরদার আসবে না, ভূত প্রেত নিয়ে থাকো, হ্যাঁ, ছাই ভস্য নিয়ে থাকো, হ্যাঁ, দেব সবার মধ্যে তুমি পার্বতীকে কোলে করে নিয়ে বসো, তোমার বসানোর কোনো ঠিক নেই, অনেক উল্টাপাল্টা শুনে দিয়েছে। কি হলো, শিব ঠাকুর একবার রেগে ক্রোধান্বিত হয়ে গেলেন। কি বললেন, হরে কৃষ্ণ, এমন ক্রোধান্বিত হয়ে গেলেন, ত্রিশূল নিয়ে একবারে শাসন করার জন্য তৈরি। উনি কি বললেন, যে ইনি তো রেগে গেছে, এখানে নাই, পরীক্ষা করতে গিয়েছে। তো এই যে পরীক্ষা করতে গিয়েছিলেন, এই রহস্যকে দেবী জানতে পেরে গিয়েছেন। দেবী বলে, আরে তুমি ভুল করেছ, পরীক্ষা করতে এসছে। কি বললেন, তুমি বুঝতে পারোনি, পরীক্ষা করতে, পরীক্ষা সে করবে এরকম। হরে কৃষ্ণ, তার ওই যে পরীক্ষা করতে আগে যদি বলি তো, তাহলে যাই বলুন এখন সয়ে নিতাম। কি হরে কৃষ্ণ, হ্যাঁ, যদি আসতো যে ওরকম কথা বলছে, বলো তুমি যে পরীক্ষা করতে, তাহলে আমি আগে কিছু বলতাম না, চুপ করে থাক। তার মানে কি তুমি আমার ক্রোধকে আমি সম্বরণ করতে পারি না? হরে কৃষ্ণ, জগতে যা কিছু ঘটে সেটা কি মানে আপনা আপনি ঘটে যায় না, বলে কয়ে আসে? এগুলো বিপদ বা কোনো ক্ষেত্র বলে কয়ে আসে? কোনোদিন আসে না। হ্যাঁ, ওখান থেকে গেলেন কোথায়, সোজা একবার চলে গেলেন একবার বৈকুণ্ঠে। বিষ্ণু তিনি অনন্ত শয্যায় শায়িত রয়েছেন, আর লক্ষ্মী দেবীর চরণ সেবা করছে। আর ওখানে গিয়ে একবার সোজা গিয়ে কি করলেন, একবার বুকে দিয়ে নিলেন এক লাথি, বিষ্ণুর বক্ষে দিয়ে দিলেন এক লাথি। হ্যাঁ, তখন তিনি উঠে বললেন, হায় হায় হে ব্রহ্মণ্যদেব, আপনি এসেছিলেন, আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করুন। আর আপনার কোমল চরণ আমার কঠোর বক্ষে আমি লাগিয়েছে, না জানি আপনার চরণে কত ব্যথা লেগেছে, না জানি কত ব্যথা লেগেছে। হ্যাঁ, আপনি আমাকে ক্ষমা করুন। দেখুন, এখানে রাগান্বিত, এখানে একবার তাকে শাসন করার জন্য তৈরি, আর ওখানে এত বড় বুকের মধ্যে মেরে দিল। তিনি বললেন, আপনার চরণে কোনো লাগেনি তো, কোনো কষ্ট হয়নি তো, আমার কঠোর হৃদয়ে আমার লেগেছে। দেখুন, সেখানে তিনি শান্ত, হাস্যমুখ, হ্যাঁ, হাস্যমুখ, প্রশান্ত, তিনি সেখানে শান্ত হয়ে গেলেন। সেখানে তিনি বললেন, তখন সেখানে বিচার করলেন, এই তিনটি দেবতার মধ্যে কে পূজনীয়, কে সর্বারাধ্য, কিনি যোগ্য আদি ভাগের মূল বস্তু কে, এই বিষয়ে তিনি সেখানে সম্পূর্ণরূপে বিচার করে এসে বললেন, বিষ্ণুই হচ্ছেন মূল যোগ্য, অর্থাৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্মবদ্ধ। যোগ্য অর্থে ভগবান বিষ্ণুকেই যোগ্য বলা হয়। বিষ্ণু এক নাম যোগ্য, আবার হবন ভগবান সেটাও এক যোগ্য। বোঝা গেল? হরে কৃষ্ণ, এইগুলো তিনি প্রমাণ করে দিলেন। এসে বললেন যে আমরা পরীক্ষা করে দেখলাম, যথার্থ দিকে যদি বিচার করে দেখা যায়, বিষ্ণু হচ্ছেন তিনি সর্বারাধ্য, তার দ্বারা জগতের সবকিছু মঙ্গল সাধিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য সেখানে বিষ্ণুকে পরীক্ষা করে তিনি এলেন। তারা দেখতে পেয়েছেন। হ্যাঁ, তাহলে এই জন্য বিষ্ণুর ভজন, কৃষ্ণের ভজন করলে শান্ত। কেন, আমাদের মধ্যে তো প্রকৃতির যে নিয়ম সত্য রজতম তো রয়েছে, এগুলো তো থাকবে, এগুলো হচ্ছে মানে প্রাকৃত এ বস্তুগুলো, এ তো থাকবেই। কিন্তু যাহারা এরকম প্রাকৃত বস্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ষড়রিপু হৃদয় রূপ জঙ্গলের মধ্যে বাস করা সত্ত্বেও যিনি এরকম সহ্যবান হয়েছেন, সেটা ভগবান কৃষ্ণের অশেষ কৃপাতেই হয়েছে। তাহলে হরিদাসের মতো ব্যক্তি, সে তো কিছু বলতে পারতেন। প্রহ্লাদের মতো ব্যক্তি, তিনি তো কিছু বলতে পারতেন। অম্বরীশ মহাজের মতো ভক্ত, তিনিও কিছু বলতে পারতেন। এছাড়া অনেক চরিত্র রয়েছে শাস্ত্রে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে শান্ত যদি হতে হয়, প্রশান্ত যদি হতে হয়, তাই এখানে মহাপ্রভু বললেন, ত্রিনাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানীনা মাননে দেন কীর্তনীয় সদা হরি।
হরির যদি তুমি কৃপা পেতে চাও, হরির যদি প্রিয় পাত্র হতে চাও, হরি নাম যদি করতে চাও, হরি সেবা যদি তুমি করতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে কি হতে হবে না, তৃণাদপি সুনীচ, সুনীচ হতে হবে, তৃণের ন্যায় সহিষ্ণু হতে হবে। সহিষ্ণু অত্যন্ত, তিনি তো সহিষ্ণু আবার উঠে পড়ে, তার থেকেও নিচু হতে হবে। তরুরিব সহিষ্ণু না, তরু মানে বৃক্ষ, যেরকম সহিষ্ণু ডাল পাল কেটে নিচ্ছি, তথাপি তিনি ছায়া দিচ্ছেন, ফল দিচ্ছেন, ফুল দিচ্ছেন, হ্যাঁ, কত কি আমাদের দিয়ে বাঁচাচ্ছেন। প্রকৃতি জগৎকে তিনি বৃক্ষই রক্ষা করছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। আমরা মানুষ যে বেঁচে আছি, বৃক্ষ যদি না থাকার কোনোদিন বাস্তবদের বিচার যদি দেখেন, মনুষ্য থেকে অনেক শ্রেষ্ঠ বৃক্ষ। বোঝা গেল? এর জন্য একটা বৃক্ষ একটা মনুষ্য। হরে কৃষ্ণ। হ্যাঁ, বৃক্ষ হচ্ছে প্রাণ দিতে পারে, জীবন দিতে পারে। এই জন্য বৃক্ষ অত্যন্ত প্রকৃতিকে এবং মনুষ্যকে, প্রত্যেকটা প্রাণীকে বাঁচানোর জন্য বৃক্ষের অশেষ তার মহিমা রয়েছে, বর্ণিত। তাই এই জন্য বললেন তৃণের ন্যায় সুনিচেন তরু, তৃণাদপি সুনিচেন তরু রিব সহিষ্ণা। সুনিচ হতে কির মতো? তৃণ মানে ঘাসের মতো, তরু মানে বৃক্ষের ন্যায় সহিষ্ণু। আর কি? অমানি, তুমি মান চাইবে না। যাই গেল? কোনোদিন মান চাইবে না, আমাকে সম্মান করো, আমাকে মান করো, আমাকে এই করো, কোনোদিন চাইবে না। আর সকলকে সম্মান করবে। তুমি সম্মান চাইবে না, সকলকে সম্মান করবে। যার যে অধিকার, যার যে যোগ্যতা, তাকে ঠিক সেইভাবে সম্মান করবে, যথার্থ তাকে করবে। আর জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবের হৃদয়ে, পিঁপড়ে থেকে আরম্ভ করে বৃক্ষ থেকে প্রত্যেকটা বস্তুর মধ্যে ভগবান বিরাজিত। এরকম জেনে আত্ম তত্ত্ব উপলব্ধি করে সে তাকে জীবকে প্রণাম করবে, সে আত্মা রূপী সাক্ষী স্বরূপকে প্রণাম করবে, নমস্কার করবে। কেন? তিনি প্রত্যেকটি জীবের মধ্যে তিনি বিরাজমান, তিনি ছাড়া জগতে আর কেউ নেই। হরে কৃষ্ণ। তাহলে বোঝা গেল তিনি ছাড়া কেউ নাই, কিন্তু আমরা দেখছি এরা আছে, ওরা আছে, সেরা আছে, এরা আমার, কিন্তু গোবিন্দ একমাত্র। তাকে কেন্দ্র করেই আর আমরা পেয়েছি সব, ভগবানকে কেন্দ্র করে আমরা এই জগতে সব পেয়েছি। তা ভগবান কত কৃপালু, চিন্তা করুন। তাই এই জন্য তিনি বললেন, তাহলে এই জিনিসগুলো আমাদের ভজনের কি হয়? ক্ষতিকারক। এটা ভজনের অন্তরায়। এরা আমাদের উপরে উঠতে দেয় না, বাধা সৃষ্টি করে। লোভ যদি হয় তখন খাওয়ার দিকে মন চলে যাবে, তখন আর হরি হরি করতে ইচ্ছা করবে না। আরে হয়। আর ক্রোধ যদি হয়, তুমি পুরো ধ্বংস করে দিবে, তখন ঝগড়াঝাড়িকে পুরো ধ্বংস করে দিবে, যা কিছু করে। মানে ইত্যাদি যেসব জিনিসগুলো রয়েছে, সেগুলো ভজনের যেগুলো প্রতিকূল, সেগুলো বর্জন করবে। এই জন্য বলছে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তুমি যখন বুঝেছো আমার মধ্যে ক্রোধ আছে, লোভ আছে, এইসব যেগুলো তুমি বুঝতে পেরেছো, তো তোমার মধ্যে তো তুমি বিচার করে দেখেছ, তা সেগুলো থেকে তুমি সংযত হবে। যদি দেখো আমার মধ্যে অত্যন্ত ক্রোধ রয়েছে, আমি জানি খুব ক্রোধ, তাহলে এই ক্রোধ থেকে তোমাকে সংযত হতে হবে, আর অত ক্রোধ করবে না। বিবেককে যদি তুমি শক্ত করো, তাহলে কি হবে না, ওর প্রকাশ করলেও তোমার বিবেক ওর উপর যখন তাকে দমিয়ে রাখবো, তখন দমিয়ে যাবে। হরে কৃষ্ণ। ওই সময়টাকে, ওই পরিবেশটাকে খারাপ করবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। ওই পরিবেশটাকে সাম্য রেখে দিবে। হরে কৃষ্ণ। এগুলো থাকবে, তাহলে এগুলো থেকে আমার মুক্ত কিসে হতে পারি, সম্ভব কিসে হতে পারি না, একমাত্র হরি কীর্তন, হরি ভজনে। হরির যদি কৃপা হয়, হরির যদি আরাধনা হয়, তাই তো ভগবান তিনি কৃপালু। আমাদের মধ্যে তো এরকম সব ইন্দ্রিয় আছে, একবার বলশালী ইন্দ্রিয়। ইন্দ্রিয়কে কার সঙ্গে তুলনা করেছে জানা? হাতির সঙ্গে। হাতি সব থেকে বলশালী না, সব থেকে শক্তিশালী। হরে কৃষ্ণা। তো আমাদের ইন্দ্রিয় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে রিপুকে কার সঙ্গে তুলনা করেছে?
একটা বলবান হাতির সঙ্গে, বুঝলেন? হরে কৃষ্ণ। তাহলে এ হেন বলবান বস্তুকে কি করে তুমি তাকে এই করতে পারবে, প্রভাব বিস্তার করে তাকে দমিয়ে রাখতে পারবে? সম্ভব? বলে হ্যাঁ, ভগবানের প্রতি তোমার অনুরাগ ভক্তি যথার্থ দিয়ে তার ভজন করা, আরাধনা করা যদি তোমার একান্ত ইচ্ছায় ভগবান যদি কৃপা তুমি জানচা করো, তাহলে একান্তিক ভাবে গোবিন্দ তোমাকে তখন সেই জিনিসটা তোমার ভাবনা দেখে তোমাকে দান করেন, তবে তুমি হতে পারবে। এই জন্য শব্দটা এসেছে গোস্বামী, বুঝা গেল? হরে কৃষ্ণ। শব্দটা এসেছে গোস্বামী। গোস্বামী শব্দ মানে কি? গো মানে ইন্দ্রিয়, বুঝা গেল? হরে কৃষ্ণ। গো মানে গোকুল, গো মানে পৃথিবী, এর অনেক শব্দ আছে। তাই এখানে বলি না গোদাস। গোদাসের শব্দ অর্থ কি? মানে ইন্দ্রিয়ের দাস, একেবারে গোদাস। হ্যাঁ, তাহলে গোস্বামীটা বলতে কি বুঝা গেল? সেখানে কি বলেছেন? বাচ বেগং মনস ক্রোধ বেগং জুহা উদর উপস্থ বেগম এতান বেগাঞ্জ বিষয়তে ধীর। যে ধীর ব্যক্তি এই 6 প্রকার রিপুকে বিষয়তে ধীর, মানে সহ্য করার ক্ষমতা রাখে, তাকে এই করার ক্ষমতা রাখে, কন্ট্রোল করার ক্ষমতা রাখে, সর্বামপিমাং পৃথিবীং সশিস্বাত, তার কথাই এই পৃথিবীবাসী অনায়াসে গ্রহণ করতে পারে, তিনিই শাসন করতে পারে। বুঝা গেল? এতান বেগাঞ্জ বিষয়তে ধীর সর্বামপিমাং পৃথিবীং সশিস্বাত। এই 6টা রিপুকে যিনি সম্পূর্ণভাবে ভগবত সেবায় নিজেকে নিযুক্ত করতে পেরেছে বা তাকে সেবা রেখেছে, তাকে উৎপীড়ন করতে দেয় না, কারো প্রতি ক্ষতি করতে দেয় না, তাকে ঠিকভাবে রেখে সাধন ভজে নিজেকে সম্পূর্ণভাবে তাকে নিজের কন্ট্রোলে নিয়ে এসছেন, তিনি হচ্ছেন গোস্বামী। বুঝা গেল? হ্যাঁ, এক পদবী গোস্বামী আছে, এটা সেব গোস্বামী নয়। এখানে যথার্থ এই ক্ষেত্রে তাকে গোস্বামী শব্দ সংযোজন করা হয়েছে। তাহলে এগুলো আমাদের ভজনের ক্ষতি করে। তাহলে এই জন্য বিচার করতে হবে। আর মধ্যে হয়তো কারোর মধ্যে দেখা যায় কারো হয়তো কামের দিকে মন ভাব বেশি, কারো হয়তো ক্রোধ খুব অত্যধিক বেশি, কার হয়তো লোভের দিকে মন অত্যধিক বেশি, কার মোহকার মধ্যে মাশ্চর্য। মাশ্চর্য মানে লোকের কিছু ভালো দেখে সে হিংসা করে, ভালো দেখতে পারে না, কারো কোনোদিন ভালো দেখতে পারে না, প্রতি মুহূর্তে খোঁচা দিয়ে হিংসা প্রদর্শন করে, একে বলা হয় মাশ্চর্য। হরে কৃষ্ণ। এগুলো তো থাকবেই। হরে কৃষ্ণ। যদি এরকম যদি থাকে, তার যদি থাকে, আপনি যদি প্রকাশ করেন আপনি ভালো মানুষ, তাহলে কি হলো? এই প্রকাশ করে তখন আপনার কি হবে? পুরো মান সম্মান যা আছে পুরো ধুলায় লুটে চলে যাবে। হরে কৃষ্ণ। বুঝলা না? হ্যাঁ, তাহলে এইগুলোকে যদি কন্ট্রোল করে নেওয়া যায় তাহলে কি হবে? অবশ্যই তোমার মঙ্গল সাধিত হবে, এসব কোনো সন্দেহ নেই। এই জন্য ওখানে বলা রয়েছে দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন 4 গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন। এটা নাম সংকীর্তন অধিকার। এই 93 শ্লোকের যে কথাটা বলা হলো, এই গুণগুলো যার মধ্যে থাকবে, অমানি মানব ধর্মে যিনি প্রতিষ্ঠিত হতে পারেন, তিনি যথার্থ হরিনাম সংকীর্তনকারী, তিনি যথার্থ ব্যক্তি, তিনি যথার্থ হরিনাম করছেন। নাহলে এগুলো যদি ভিতরে থাকে, এগুলো যদি উৎপাত সৃষ্টি করে, তাহলে তুমি কি করবে? তখন অপরাধ হয়ে যায়। এমন হয়তো দেখলাম এটা অন্যায় করেছি, হয়তো গুরু বৈষ্ণবকে কি করলাম, তো গুরুদেবের প্রতি আরো উল্টে অনেক কথা শুনিয়ে গুরুচরণে অপরাধ করে গেলাম। বুঝা গেল? অনেক সময় এরকম হয়ে যায়, গুরুদেব যেটা বলছেন শিষ্য সেটাকে মানতে নারাজ। হরে কৃষ্ণ। তখন সে কি করলো? গুরুর উপরে দোষারোপ করে গিয়ে অপরাধে পড়ে যেতে হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। এরকম অনেক সময় দেখা যায়, অঘটন ঘটে যায়, স্থান কাল পাত্র বিষয়। গুরুদেব বলছে এটা করো, বলে এটা আমি করবো না। বিভিন্ন ক্ষেত্রে সে জিনিসগুলো উঠে আসে। হ্যাঁ, তাহলে এই জন্য আমাদের অপরাধ কোথায় হয়? সাধু গুরুচরণে অপরাধ হয়ে যায়। তাদের কথাকে আমরা অবহেলা করি, সৎ উপদেশকে আমরা মানি না, গীতা ভাগবত কথাকে মানি না, তাকে আমরা প্রতি মুহূর্তে উপেক্ষা করি, জড় চিন্তা জড় ভাবনা নিয়ে সেগুলোকে আমরা নানা রকম শব্দ প্রয়োগ করে নিজের মানে খুব বড় জ্ঞানী বলে দিকে জাহির করি। এগুলো আমাদের পক্ষে ক্ষতি হয়।
বুঝা গেল? তা এই জন্য সতর্ক করেছি। তাহলে এই জন্য প্রতি মুহূর্তে ছিল ভক্তিবিনোদ ঠাকুর বললেন, দেখো ভক্তি অনুকূল মাত্র কার্য, যেটা ভক্তির অনুকূল, যেটা করলে ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ, ভক্তি জাগ্রত হবে, এটা তুমি অনুকূল বলে জানবে, সেটা তুমি গ্রহণ করিবে। আর যেটা ভগবানের প্রতি মনে যাবে না, ভক্তি লাভও হবে না, শ্রদ্ধাও লাভ হবে না, অনুরাগও হবে না, ভগবানের প্রতি ভক্তি থাকবে না, মন অন্যদিকে চলে যাবে, তা সেটাকে তুমি বর্জন করিবে। তাহলে এই যে ইন্দ্রিয়গুলো যে আমাদের যেগুলো ক্ষতি করে, সেটা তুমি সতর্ক যদি হও, হরে কৃষ্ণ, তাহলে কি হবে? তাহলে তুমি বাঁচতে পারবে, তাহলে তুমি উন্নতির দিকে উঠতে পারবে, না তুমি উঠতে পারবে না। এই জন্য বলি দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, 4 গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন। দৈন্য আমার মতো অধম কেউ নেই, সকালে হরি ভজন করছে, সকালে আরাধনা করছে, আমার হরি ভজন হলো না। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবগণ সকালে হরি ভজন করছেন, সকল জীব হরি ভজন করছেন, সকলে আরাধনা করে ভগবত প্রাপ্তি হয়ে গেল, ভগবান নিকটে গেল, আর আমার কিছু হলো না। এই জন্য কীর্তন বলছে, আগে এলো, আগে এসে আমি রহিলাম পড়ে, পিছু এলো যারা গেল যে উপারে। আমি আগে এসে পড়ে আছি, যারা পিছু এলো ওরা চলে গেছে, এগিয়ে চলে গেছে, কিন্তু আমি এগোতে পারি নাই। কেন? এটা আমার দুর্দৈব, দোষের জন্য আমি পড়ে গেছি। সকালে হরিভজন করছে, আমার হরিভজন, হরি আরাধনা হলো না, মনের মধ্যে হায় হুতাশ দুঃখ থাকবে। এরকম আমার দৈন্য, আমার মতো অধম কেউ নেই। অধম যদি বলতে কেউ থাকে, আমি এটাকে মানে লোক দেখানো, কপট করে না, সেখানে কোনো কপটের কোনো ছলে আশ্রয় নাই, ছলনা কোনো কপটতা আশ্রয় নিয়ে কোনো লাভ হবে না। হরে কৃষ্ণ। সেখানে তোমার ক্ষতি। ছলনাকে আশ্রয় করে যদি তুমি নিজেকে সাধু সাহিত্য মনে করো, সেখানে তোমার বিরাট ক্ষতি। কেন? ভগবান তিনি অন্তর্যামী, সব জানে। তুমি কপট করে বলছো না, সোজা সরল করে বলছো না, চাতু করে বলছো, সে ভগবান অন্তর্যামী সব জানে। এটা হচ্ছে সোজা সরল ভাবে তোমার ভিতর থেকে অটোমেটিক আসবে, তাকে কোনো শিখায় নয়, কোনো পড়িয়ে নয়, অটোমেটিক তার মনের মধ্যে ভাবনা জাগ্রত হয়। কোনো কপটার ছল্লা চাদর আসেন না। অন্যমান সকলকে সম্মান করবে, অন্যমান প্রতিষ্ঠা বানিয়ে, প্রতিষ্ঠা চাইবে না, মান পূজা প্রতিষ্ঠা চাইবে না। তাহলে দৈন্য দয়া কি করবে? আমাদের সবার থেকে বৈষম্য দয়া কি বুঝায়? তার আত্মকল্যাণের জন্য তাকে হরি কথা শোনাবে, ভক্তি তত্ত্বের কথা শোনাবে, রাধা গোবিন্দের কথা শোনাবে, গৌরহরির কথা শোনাবে, তার আত্মকল্যাণের জন্য। সে যাতে আর মনুষ্য জন্ম লাভ করে যারা অন্যান্য ইতর জনিত আর না যায়, তাকে তোলার চেষ্টা করবে, গোবিন্দের দিকে নিয়ে যাওয়ার জন্য তাকে অগ্রসর করার চেষ্টা করবে। এইটা হচ্ছে সবার থেকে বড় দায়। এটা মহাপ্রভু বলেছেন, মা প্রেম প্রদায়তে, এই যে কৃষ্ণ প্রেম প্রদায় বড় দানই বলা যে মহাপ্রভু। কেন? এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কথাই তিনি দান করেছিলেন। বুঝা গেল? তার জগতের থেকে বড় যদি কিছু দান হয়, সেটা হরি কথা, হরি কীর্তন, আত্মকল্যাণ সবার থেকে বড় দান। তুমি যদি কিছু করতে যাও, করো সেবা আদি, ভগবানের নিবেদিত প্রসাদ দিবে, চরণামৃত দিবে, ভগবানের কথা শ্রবণ করে আত্মকল্যাণ করার চেষ্টা, এইটা থেকে বড় দান হয় না। এই যে দৈন্য দয়া, দয়া তাকে এই দিয়ে দয়া করবে, ভগবান নাম তার আত্মনিত কল্যাণ হয়, গীতা ভাগবতের কথা তাকে শুনিয়ে তার কল্যাণ করবে, এইটা তাকে দান দিবে। ভক্তি তত্ত্ব জানাবার জন্য তাকে এইটা দান করবে, এই বিদ্যা দান করবে, ভক্তি বিদ্যা, পরাবিদ্যা দান করবে। দৈন্য দয়া, এইটা দয়া। অন্যমান, সবাইকে সম্মান করবে, আর প্রতিষ্ঠা বর্জন। এই 4টা গুণ যদি হয়, 4 গুণে গুণী হইয়া করো নাম সংকীর্তন, তাহলে তুমি যথার্থ নাম সংকীর্তন করতে পারবে, তাহলে তুমি উপরে উঠতে পারবে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবে, নচেত সম্ভব না। আজ এখানে থাক সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতে আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
Hare Hare, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Shri Guru